লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আরে সোনা, কি করছোটা কি? বুঝতেই পারছি দিনে দিনে কেন এতটা বেশি আনরোম্যান্টিক হয়ে যাচ্ছ। বউ পূর্ণ হয়ে গেছে, তাই না? তুমি না মানে ইস, পুজোর দিনে রঞ্জনাটার মুখটা একদম কালো হয়ে আছে। মা গো, মাসিমাকে ভালো করে দাও, মেয়েটা একটু শান্তি পায় তাহলে। প্রত্যেকে মায়ের কাছে যে যার মনের মনস্কামনা নিবেদন করুন, মা নিশ্চয়ই আপনাদের আশীর্বাদ দেবে। হ্যালো হ্যালো হ্যালো, আমাদের অঞ্জলি শেষ হয়ে গেছে। এখন একটা বিশেষ ঘোষণা আছে, বিশেষ করে আমাদের পাড়ার মেয়েদের জন্য। তারা পেতে পারে একটা সুবর্ণ সুযোগ। আপনারা জানেন আমাদের পুজোকে স্পন্সর করছে স্বাদ ও গন্ধ কোম্পানি। উনি সেই কোম্পানির পক্ষ থেকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। উনি এবার বাকি কথাগুলো বলবেন। আসুন, আপনি আসুন। ও, এই তাহলে সে। নমস্কার, স্বাদ ও গন্ধের তরফ থেকে আপনাদের সকলকে জানাই শারদীয়া শুভেচ্ছা। আপনাকেও শুভেচ্ছা। আশা করছি আপনাদের সকলের পুজো খুব ভালো কাটছে। আর সেই পুজোকে আরও ভালো করতে আমরা স্বাদ ও গন্ধের তরফ থেকে একটি নতুন উদ্যোগ নিতে চলেছি। আমরা জানি দেবী দুর্গার আরাধনা মানেই মাতৃশক্তির বন্দনা, মা অর্থাৎ মেয়েদের লড়াইকে সম্মান জানানো। আর সেই মাতৃশক্তির কথা মাথায় রেখে আর এই মাতৃপক্ষের শুভক্ষণে আমরা সেই সব মহিলাদের জন্য একটি কম্পিটিশন আয়োজন করেছি, যারা নিজেদের পায়ে দাঁড়াতে চান, যারা নতুন কিছু করে নিজেদের প্রতিষ্ঠা করতে চান। আর খুব সহজ করে বললে, এই কম্পিটিশনে যারা নাম দেবে তাদেরকে একটা বিজনেস আইডিয়া আমাদের বিচারক মণ্ডলীকে বলতে হবে। আর সব আইডিয়ার মধ্যে যার আইডিয়া আমাদের বিচারক মণ্ডলীর নজর কাড়বে এবং প্রথম স্থান অধিকার করবে, তিনি পেয়ে যাবেন আমাদের স্বাদ ও গন্ধের তরফ থেকে 10 লক্ষ টাকার নগদ পুরস্কার। 10 লাখ টাকা আমি পাবো, ছোট কাকি। 10 লাখ টাকা আমারই প্রাপ্য। দেখে নিস কে পাবে। হ্যাঁ, সেই তোমার মাথাটা মোটা না, কিছু পাবে না তুমি। তুই চুপ কর তো। এই তুমি একটা ভাজা বুঝি পাপড়ের দোকান দিয়ে বলেছো না? দাঁড়াও দাঁড়াও, চুপ করো, শুনতে দাও ওটা কি বলছে। নানা 10 লক্ষ টাকা পুরস্কার আছে। করো না। সকল প্রতিযোগীর জন্য থাকবে প্রচুর গিফট এবং অবশ্যই সকলের জন্য আরো 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 পুরস্কার থাকবেই। কি বিনগরের সবাই রাজি তো? এই হাস, তুই কিছু ভাবলি? আমাকে কাল রাতেই ছোটদা কথাটা কিন্তু বলেছিল, তারপর থেকে তো তোর সঙ্গে কথা বলার সুযোগ হয়নি। জানি, আমাকে বলে তারপরেই তোমাকে বলতে গেছে। বাবা 10 লক্ষ টাকা দেবে বলছে। এই আমাদের ব্যবসার আইডিয়াটা নিয়ে কম্পিটিশনে নাম দিলে হয় না? না, আমি কেন বলছি শোন, এই পাড়ায় তো আমি ছাড়া কেউ ব্যবসা করে না, আমার মতো ভালো ব্যবসাটা কেউ বোঝেও না, বুঝলি? সোনা বৌদি আর ছোট কাকি নাম দেবে বলেছে গো। ছাত্র ওদের এলেম আমার জানা আছে, ওরা যদি কিছু করতে পারতো তাহলে আমি খুশি হতাম, সেটা হওয়ার নয়। শোন না, আমি কেন বলছি শোন না, 10 লক্ষ টাকা যদি পাওয়া যায় তাহলে আমাদের তো 2টো দোকান হয়ে যাবে। হ্যাঁ, কেসটা কি? আমার শাশুড়ি বোনটির সাথে কি এত ফুসফুস করছে শুনি? তাহলে কি টোপটা একটু একটু করে গিলছে? স্বাভাবিক 10 লক্ষ টাকার টোপ। আসলে আমি নাম দেওয়ার কথা ভাবতামই না, কিন্তু তুই ভাব 10 লক্ষ টাকা যদি পাওয়া যায় আমাদের তো 2টো দোকান হয়ে যাবে। লক্ষ্মীদি, আমার এই ব্যাপারটা জাস্টিফাইড লাগছে না। কেন? তোর বিচারে কি বলছে বল? দেখো, আমরা পুরো ব্যাপারটাকে যাচাই না করে আমরা আমাদের আইডিয়াটা বলে দেবো এভাবে হুট করে, এটা ঠিক হবে তুমি বলো?
আচ্ছা আমি তোমাকে বোঝাচ্ছি, দেখো এইটুকু একটা ছোট্ট পাড়ার পুজো স্পন্সর করে, এইটুকু একটা জায়গার মধ্যে একটা কম্পিটিশন করে ওরা প্রাইজ মানি দেবে 10 লাখ টাকা। আমার বিশ্বাস হচ্ছে না লক্ষ্মীদি। তারপর কোম্পানিটা পরিচিত নয়, মানে ওদের উদ্দেশ্যটা ভালো না মন্দ কিছু তো ক্লিয়ার হচ্ছে না। এটা তুই ভুল বলিসনি, দেখি কি কি বলছে শুনি একটু দাঁড়া। হয়তো অনেকেই ভাববেন যে এটা করে আমাদের কি লাভ। দেখুন, স্বাদ ও গন্ধ সবার মধ্যে ছড়িয়ে পড়তে চায়, মানুষের পাশে মানুষের সাথে থাকতে চায়। আর গ্রসারি আইটেম, রান্নার সামগ্রী এইসব তো আমাদের বাড়ির মায়েরা, দিদিরা, বোনেরা এইসবই বেশি ব্যবহার করেন। তাই স্বাদ ও গন্ধের প্রথম স্পন্সর করা পুজোতে এই সামান্যটুকু আয়োজন তাদের জন্যই। কবে হবে কম্পিটিশনটা সেটা তো বলুন। আজ সন্ধেবেলার মধ্যেই সব জানিয়ে দেবো। আর পুরস্কার বিতরণের প্ল্যান রয়েছে দশমীর দিন সন্ধেবেলা। অপারুল, আজকাল কি হইতাছে না হইতাছে কিছুই বুঝি না। ঠিক কয়েছো, আমাদের কালে তো শুধু মায়ের বন্দনা ছাড়া আর কিছু হইতো না। শুনলি তো কেন এসব করছে? শুনলাম, আমার এখনো খটকা লাগছে লক্ষ্মীদি। আমি এই কোম্পানিটার কোনো ডিটেলস পাইনি সার্চ করে, তুমি জানো সেটা? আর সেই দিন আপনাদের হাতে পুরস্কার তুলে দিতে আসবেন আমাদের কোম্পানির এমডি। অভ্রবাবু আসবেন, কিন্তু সেটা তো তার মানে আবার নতুন কিছু একটা প্যাচ খেলবেন নাকি? কিরে, বিজনেসের আইডিয়া ভাবা শুরু হয়ে গেল? বিজনেসের আইডিয়া ভাবা শুরু হয়ে গেল? হ্যাঁ, ওই প্ল্যানটাই তো বুঝতে আমি বুঝতে পারবে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমায় কেন বলবো? ইম্পসিবল, বলবো না। এই দেবা, তুমি এদিকে এসো। ছোট কাকি বডি জ্বালাচ্ছে আমাকে, তুমি এদিকে আমার প্ল্যান জেনে নিতে চাইছো। তুমি এসো এসো না এসো। আর দেরি না করে আপনারা সকলে আপনাদের নাম ক্লাবে এনলিস্টেড করান। এই কটা দিন আমরা খুব মজা করব। আর তার সঙ্গে আমরা আশা করছি একটা কিছু প্রোডাক্টিভ আইডিয়া বেরিয়ে আসবে। বীরনগর সার্বজনীন, বীরনগর সার্বজনীন, বীরনগর সার্বজনীন। আসেন পিসিমা, চলো খিদে পেয়ে গেছে। আমার কি খিদে পেয়ে গেছে গো। ও মেসি, শোনো না আজকে ব্রেকফাস্টে কি হবে? একটু বস, আমি এনে দিচ্ছি চা। পিসিমা চা খাবেন তো? পত্র খেয়েছো তো? এই তো এবার গিয়ে খেয়ে নেবো। বসুন, এই তোরা বস বস। আরে দাঁড়াও, আজকে একটাও ছবি ওঠেনি। ও মেজো বৌদি, বলছি শুধু চা, লুচিটাও তো হতে পারতো। আরে তোমরা একটু বসো, আমি সব এনে দিচ্ছি, দাঁড়াও। আরে বাবা শোনো না, বলছি এই যে এত কম্পিটিশন হচ্ছে, তা তুমি নাম দেবে না? বাবা পাগল নাকি? কি একটা অদ্ভুত কম্পিটিশন জানো তো? বলে নাকি ব্যবসার আইডিয়া দিলে নাকি 10 লক্ষ টাকা দেবে, তাও আবার নগদ। হ্যাঁ, বিষয়টা বেশ অদ্ভুত। বিজনেস আইডিয়ার কম্পিটিশন, এত আইডিয়াস জমা পড়বে, তার মধ্যে থেকে একটা আইডিয়া বেছে নিয়ে তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। কঠিন কিন্তু ব্যাপারটা। দূর বাবা, সত্যি বড্ড কঠিন। আমি তো ভাবতে ভাবতে হাঁপিয়ে গেলাম। তুমি কি গো, একটু ভেবে বউকে কোনো আইডিয়া দিতে পারছো না? ভালো লাগে না। ও মে, আরে দাঁড়া দাঁড়া, এনে দিচ্ছি চা, দাঁড়া। ভাবো ভাবো, যে যা পারো ভাবো। অপূর্বাবু কি প্ল্যানিং করেছে সেটা পুরোটা বুঝতে না পারলেও এটুকু তো জানি যে এই কম্পিটিশনে এত টাকা দিয়ে টোপ বানানো হয়েছে শুধুমাত্র লক্ষ্মী দাসকে ফাঁসানোর জন্য। তাও বাবা, আমিও নাম দিয়ে দেবো। একটা বিজনেস প্ল্যান তো ভেবে রাখতে হবে। যদি এই বিড়ালের ভাগ্যেও শিকেটা ছিঁড়ে যায়, তাহলে তো একদিকে 10 লাখ, অন্যদিকে লক্ষ্মী দাস ফাঁসবে, আবার অপূর্বাবু টাকা দেবে। পেটের ভিতরটা কেমন বাটারফ্লাইজ ফটফটিং পুরো মাগো মা। এই রূপসী, তোমার জন্য না আমি একটা দারুণ আইডিয়া ভেবেছি। সত্যি? হ্যাঁ, এদিকে এসো, এদিকে এসো। না না, এখানে না। আরে বসো তো। শোনো,
আইডিয়াটা কিন্তু দারুণ। হ্যাঁ, তোমার ভালো লাগবে। না মানে তুমি একটা ওই মাথা ধরার বামের আইডিয়া ওদেরকে দাও। মাথা ধরার বাম? এই তো অনেক আছে বাজারে, দেখ। আরে না রে বাবা, এটা একদম স্পেশাল। এই আইডিয়া চুরি করে নেবো না, ঠিক আছে? চুরি কোনো কিছু করতে পারবি না তুই। আরে আসতে বলছি, শোন না, মানে এই ধরো যারা কাজের নাম শুনলে প্রচন্ড মাথা ধরে যায়, তাদের এই বামটা কিন্তু খুব কাজে দেবে। তাই? হ্যাঁ, এই যেমন ধরো তোমাকে যদি আমি এখন বলি যে যাও রান্নাঘর থেকে লুচিটা নিয়ে এসো, সঙ্গে সঙ্গে তোমার মাথা ধরে যাবে, কি যাবে তো? হ্যাঁ, সেই সমস্ত লোকের জন্য এই বামটা খুব ভালো কাজ করবে। তাই? দারুণ আইডিয়া না? আর মানে হ্যাঁ, আর ক্যাপশনটা হবে ঘরে ঘরে কুড়েমি তাড়ানোর আদর্শ বাম, রূপসী বাম 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 বাম। কি হচ্ছে? আমার সঙ্গে আর কি মারছে? নাচ দিয়ে আমার বসে না জানো। শুনি, দেখো তোমার ছোটটা কি রকম আমার সঙ্গে আর কি মারছে? তার বাবাকে বল করে লাভ নেই। আমি এসে তুমি দেখেছো আমি সকালবেলা থেকে খালি পেটে রয়েছে, আমি কিছু খাই না। আচ্ছা দাঁড়া কেন ওর পেছনে লাগছে বলো তো? বলছে না সকাল থেকে কিছু খাইনি, তুই চা খা। করো না, করো, যত খুশি করো। হ্যাঁ, তারপর দেখবে এই 10 লাখ টাকা যখন আমি পাবো তখন আমার ঠিক ঠাট হয়। এই সরো দেখি, সরো সরো সরো। ওই 10 লাখ টাকা দিয়ে আমি প্রথমে একটা এসি কিনবো, তারপর একটা গাড়ি। শোনো না রূপসী, আরে বাবা, তোমার ওই ঠাটবার দেখানোর জন্য টাকাটা ওরা দেবে না, ওরা দেবে ব্যবসা করার জন্য, পুঁজি পুঁজি, বুঝেছো? সব সময় সব কি অংশনি, ঠিক বললাম তো? হ্যাঁ, বাট যদি না ফেক হয়। ফেক? কি ফেক গো বন্টি? কোম্পানিটা, কম্পিটিশনটা দুটোই হতে পারে। খোঁজ নিয়ে এলাম। স্বাদ ও গন্ধ শুধুমাত্র আমাদের পাড়াতেই না, আরো বেশ কিছু পাড়ার পুজোতে স্পন্সর করছে। ওকে, আর কম্পিটিশন? কম্পিটিশনের ব্যাপারটা ওরা বাকি জায়গাতেও অ্যানাউন্স করেছে। বাবা, যাতে ধরা পড়ে না যায় তার জন্য এতগুলো টাকা খরচ করছে অগ্রবাবু। লক্ষ্মী দাস এতটা ইম্পর্টেন্ট, ওকে হারাতে আরো পুজোয় টাকা ঢেলেছে। সিরিয়াসলি লোকটার এলিম আছে। আরে কি বলছিস রে দুলাল, এই সব কটা কম্পিটিশনে 10 লাখ টাকা করে পুরস্কার দেবে? না না ছোটকা, ব্যাপারটা সেরকম না। আসলে মেন কম্পিটিশন হবে একটাই, আর সেটা হবে আমাদের পাড়াতে। বাকি পাড়ার মহিলারা এখানেই পার্ট নিতে পারবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই কম্পিটিশন তো বেড়ে গেল গো। তা এতগুলো টাকা দেবে সেটা এমনি এমনি নাকি? তোর বাবা ভাল লাগে না আমার। এই শোনা, তুই কিছু ভাবলি? আরে এই শোনা, কি করব? কিছু ভাবলি? কম্পিটিশন, কিছু আইডিয়া ভাবলি? ওই আমিও তো ভাবছি কি করা যায়, বুঝতে পারছি না, বুঝলেন? একটু মাথা খাটাতে হবে, বুঝলেন? আচ্ছা হিরো, একটা কথা বলুন তো, এই কোম্পানিটা সম্পর্কে কি কেউ কিছু জানে? মানে কোথাকার বা কে মালিক? না মানে আমরা যেটুকু জানি বাকিরাও সেটাই জানে। তবে দেখুন, চারিদিকে এত ব্যানার, এত প্রচার, তারপর এতগুলো পুজোর স্পন্সর, আমার মনে হয় না এত লোককে ফ্রড করতে পারবে। তাছাড়া যারা কম্পিটিশনের নাম দেবে তাদের থেকে তো কোনো টাকা চাইছে না, তো নাম দিলে কোনো লাভ না হলেও ক্ষতি তো হবে না মনে হয়। মেজোগা কি, টাকা পয়সা ছাড়াও আরো অনেক কিছু দিয়ে কিন্তু মানুষকে ঠকানো যায়। মানে তোমার কি মনে হচ্ছে কিরকম ফ্রড হতে পারে? ধরো আমরা ওদেরকে আইডিয়াটা বললাম, ঠিক আছে, বলার পরে ওরা আমাদেরকে বললো যে ওদের আইডিয়া পছন্দ হয়, বলে ওরা চলে গেল, আমাদেরকে টাকাও দিল না, কিচ্ছু করলো না, কিন্তু পরে সেই আইডিয়াকে ওরা কাজে লাগিয়ে ওদের বিজনেসটাকে ওরা বড় করলো, আমরা জানতেও পারলাম না। অব্রবাবু ঠিকই বলে, এই বন্টিটার মাথায় বড্ড বেশি বুদ্ধি। বন্টি, এবারের ফাঁদটা যে একটু অন্যরকম। এখানে টার্গেট 1 তো সুপারস্টার লক্ষ্মী দাস। 10 লক্ষ টাকাটা আসলে প্রাইজ মানি না গো, লক্ষ্মী দাসকে হারানোর ইনভেস্টমেন্ট।
আচ্ছা অংশিনী, এটা নিয়ে ভয় পেয়ে আপনারা পিছিয়ে আসছেন? দেখুন, আপনার এবং মায়ের এই বিজনেস প্ল্যানটা আপনার বাপি এবং দাদাভাই তো অনেক আগে থেকেই জানতো। হ্যাঁ জানতো। হ্যাঁ, তাহলে তারা যদি চাইতো তাহলে অনেক আগেই একটা বড় সড়ো বিজনেস দাঁড় করাতে পারতো নাকি? পারতো। দেখুন অংশিনী, শুধু আইডিয়া দিয়েই যদি সাকসেস পাওয়া যেত তাহলে এই দুনিয়ায় কোটি কোটি মানুষ বিজনেস করে সাকসেসফুল হয়ে যেত। দেখেছো, দেখো বউকে কত ইন্সপায়ার করছে। কিচ্ছু তো জানো না, একটা আইডিয়াও দিতে পারো না। কাজ করতে গেলে যেটা লাগে সেটা হলো কাজের প্রতি ভালোবাসা, মনের জোর আর সততা। আর লাগে ফুল অন এনার্জি। আর এই সব কটাই আপনাদের মধ্যে আছে, তাহলে ভয় কিসের? আপনি আর মা একসাথে একজোট হয়ে যে কাজটাই করবেন সেখানেই আপনারা সফল হবেন। দেখুন, আমি বলছি আপনারা একবার কম্পিটিশনে নাম দিয়েই দেখুন না। দুলাল তো ঠিকই বলেছে অংশিনী, তুমি আর দিদি ঠিক পারবে। দেখো, ওই দেখেছো, সব কিছুতে মেজ দি তোমার দিদি দিদি দিদি। কেন গো, আমি আর সোনা বুঝে কিছুই পারি না? তোরাও পারিস, কিন্তু দিদির মতন করে পারিস না। আচ্ছা আচ্ছা, শোনো শোনো শোনো, মা মণ্ডপে সন্ধি পুজোর আয়োজন করছে, ঠিক আছে? তার মধ্যেও আমি মাকে এই সবটা জানিয়েছি। মাকে এটাও বলেছি যে আপনি আমাকে অন্য পাড়ায় পাঠিয়েছিলেন এই খোঁজ খবরটা আনতে, ঠিক আছে? দেখুন, আমার কি মনে হয় জানেন তো, এত ঘোরাঘুরি তো করলাম, আমার মনে হয় না এই কোম্পানিটা ফেক। তাই আমি বলছি, আমার কথাটা একবার শুনুন, আপনি আর মা এই কম্পিটিশনে একবার নাম দিয়ে দেখুন। আপনি আর মা এখানে একটা টিম হিসেবে নাম দেবেন। হ্যাঁ, আমার মায়ের লক্ষ্মী ভাণ্ডার এবং আপনার ভিলেজ স্টোরের আইডিয়া নিয়ে। ফাইনাল? দেখুন, জেতা বা হারাটা পরের ব্যাপার, আপনি আর মা এগিয়ে গেলে সেটাই আপনাদের জয়। বেশ, আমি তাহলে একটু নিজেকে প্রিপেয়ার করে নিই, ঠিক আছে? লক্ষ্মী আসে, লক্ষ্মী থেকে বুঝিয়ে দেবো, যাই। শোনো না শোনো না, বলছি তোমার আর বড়দির টিমে আমাকে নেওয়া যায় না? মানে আমি যোগ দিতে পারি না? না, তুমি আমাকে সবটা বুঝিয়ে দেবে। আমি না ছোটবেলায় স্কুলে ওই পড়া শুনে শুনে খুব ভালো মনে রাখতে পারতাম, জানো তো? তুমি বুঝিয়ে দেবে, আমি সবটা মনে রেখে বলে দিতে পারবো। শোনো, বলছি এদিকে শোনো, বলছি কি যে টাকাটা যেটা পাবো আমরা জিতলে 10 লাখ, ওর মধ্যে থেকে 3 জনের 3 লাখ করে 9 লাখ, আর বাকি যে ওটা আমরা পরে ক্যালকুলেট করে নেবো। আর শোনো, বলছি শোনা, ওকে টিমে নেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, ও এমনিও কিছু পারে না। কাউকেই নেব না আমি। আবার কি? তুমি তোমার প্ল্যানটা করো যেরকম তুমি করছিলে, আমি আর লক্ষ্মী দিয়ে দুজনে টিম হয়ে খেলবো। তারপর সোনা বৌদিও তো আইডিয়া দেবে। দেখো, এই বাড়ি থেকে যদি 3 জন 3টে আইডিয়া নিয়ে যায় তাহলে জেতার চান্সটা তো আরো বেশি থাকবে, তাই না? 3টে না, 4টে। এই বাড়ি থেকে যদি 3 জন 3টে আইডিয়া নিয়ে যায় তাহলে জেতার চান্সটা তো আরো বেশি থাকবে, তাই না? 3টে না, 4টে। আমি একটা উপায় দেব। হ্যাঁ, কি তোমার পিসিমা উপায় দেবে? বেচারা পিসিঠাম না বুঝে যে কোন ফাঁদে পা দিতে চলেছে। আমার কি তা পিসিঠাম্মু, কি উপায় কইবে শুনি? তোমরা তো আমার লালিকে তমলুকে পাঠিয়ে দিলে, কিন্তু তার গোবর তো আছে।
বলছি যে পিসিমা কি হবে সেটা দিয়ে? শোনো কথা, হ্যাঁ, গোবর কত কাজের তা তোরা জানিস? একবার মুখ্যই রয়ে গেলি। হ্যাঁ, গোবর থেকে গোবর গ্যাস কত কাজের জানিস? তারপরে ওই গোবর থেকে ঘুঁটে। না বাবা, আর কিছু বলবো না, যদি আবার চুরি হয়ে যায়। এখানে তো সব কম বুদ্ধির লোকেরা ঘুরে বেড়াচ্ছে। মানে কি? এইটা আমায় বললো না, যদি একবার 10 লক্ষ টাকা পাই, একটা বড় করে খাটাল বানাবো, সেখানে আমার লালি আর সুকুমার থাকবে, সঙ্গে 7-8টা গরু, বাচ্চা গরু। হ্যাঁ, আর ওই ওদের গোবর দিয়ে আমি গোবর গ্যাস আর ঘুঁটের ব্যবসা করব, রমরমিয়ে ব্যবসা করব। কখন তোমাদের প্রতিযোগিতা আমাকে বলবে? হ্যাঁ, তারপরে এই পালের গোদা আর এই পটচুলাকে আমি দেখবো, তুড়ি মেরে হারিয়ে দিই। ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। দারুণ ব্যাপার। এই দুলাল, বলছি শোন না, দাদা আর বৌদি মণ্ডপ থেকে ফিরলে যুদ্ধের প্রস্তুতি শুরু। বেঁধে লেগে পড়তে হবে। আমি আছি। সবাই আছে। ব্যাস, অভ্রবাবু আপনার শিকার টোপ গেলেছে।